সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আবার একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি ডিপ্লোমা ফোর্থ সেমিস্টারের জন্য। যারা এই মুহূর্তে ফোর্থ সেমিস্টারে রয়েছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের, তাদের জন্য আজকে এই সাজেশনটি অনলি ফর ইলেকট্রিক্যাল। কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেকেন্ড সেমিস্টারে, সেখানে অনেকেই বললো যে এটা মাইক্রো। তো আমি একটা কথা বলি, এটা মাইক্রোর আকারে পিডিএফটা বাস বানানো হয়েছে, ঠিক আছে। এটা যদি আমি সিঙ্গেল পেজ করেই করতাম তাহলে এটা একটা পিডিএফের আকারেই দেখা যেত, ঠিক আছে। খালি এটা মানে পেজের সুবিধার্থে এটা ছোট ছোট করে দেওয়া আছে, ঠিক আছে। তাই জন্য বলছি তোমরা ওগুলো মাথায় নিও না, মাইক্রো কি পিডিএফ এগুলো মাথায় নিও না। তোমরা দেখো তোমাদের ইম্পর্টেন্টটা কী, ঠিক আছে। তোমাদেরকে এটা পড়ে যেতে হবে, তোমাদের পরীক্ষায় আসবে কমন, সেটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। কী আছে আমি পুরোটা ডিটেলসে বলে দিচ্ছি, কীভাবে তোমরা দেখবে এগুলো, লেয়ারগুলো কীভাবে বুঝতে পারবে, পিডিএফটা কীভাবে বুঝতে পারবে, সম্পূর্ণটা আমি বলে দেবো। চলো লাস্ট পর্যন্ত ভিডিও থাকো, দেখো ভালো লাগবে। এটা শুরু করার আগে একটি কথা বলে দিই, এখনও পর্যন্ত যারা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এডুকেশনাল আপডেট, ইনফরমেশন এবং সমস্ত রকমের নোটিশ এবং জব রিলেটেড, কলেজ রিলেটেড যে কিছু বিষয়ের আপডেট সর্বপ্রথম এখানে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। তাই জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও, আর ভিডিওটি ভালো থাকলে একটি লাইক করে দেবে, ঠিক আছে। আর তোমাদের সকল বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও যেন পরীক্ষা ভালো করে দিতে পারে। তো চলো ভিডিওটা শুরু করি আমি যেটা আগে। তো এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ তুমি, এই যে পিডিএফটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এটা আছে তোমার পাওয়ার ইলেকট্রনিক্সের। আশা করি কাল তোমাদের পাওয়ার ইলেকট্রনিক্সের এক্সাম আছে। তো ঠিক আছে, এই যে এখানে ইউনিট 1 আছে, এখানে তোমরা বুঝবে কীভাবে যে এটা কোশ্চেন কোনটা, অ্যান্সার কোনটা, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলে দিই, এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, কনস্ট্রাকশন দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা কোশ্চেন একটা, ঠিক আছে। আর এই যে আন্ডারলাইনগুলো করা আছে, অ্যানোড, ক্যাথড, গেট, এগুলো হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। ওই অ্যান্সারের পয়েন্ট আউট। এইভাবেই তুমি যদি এক্সামে লেখো তাহলে তোমার নাম্বার দিতে বাধ্য, এক্সামিনার তোমার নাম্বার দিতে বাধ্য। এক্সামে নাম্বার পাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে পয়েন্ট আউট করবা। সব কিছুকে পয়েন্ট আউট করতে শেখো, একদম নাম্বার পেয়ে যাবা, ঠিক আছে। এখানে যে এইগুলো কোশ্চেন, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ, টু ট্রানজিস্টার অ্যালং, এগুলো সব কোশ্চেন, ঠিক আছে। এসসিআর, এগুলো সব কোশ্চেন, তোমরা আশা করি বুঝেই গেছো কীভাবে। হ্যাঁ, এই যে তোমরা এখন মনে প্রশ্ন থাকতে পারে যে এটা কীভাবে কোশ্চেন বুঝবো, ইউনিটি অফ ওয়েভ সার্কিট, ঠিক আছে। এটা 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 মানে এটা না যে অ্যান্সার তোমার শেষ হয়ে গেছে, অ্যান্সার এখানেও আছে, দেখতে পাচ্ছ তোমরা, এটা পুরোটাই একটা অ্যান্সার। এই যে 1 2 3 4 5 এই কোশ্চেনটারই পুরোটা একটা অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে পিডিএফটা করা আছে। আর আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, এই ভিডিওতেই বলে দিচ্ছি, কেউ এটা জেরক্স করে বা অটো করে নিয়ে যাওয়ার কথা চিন্তিত করবে না তোমরা। আমি যেটা সাজেস্ট করব, তোমরা এটা পড়ে যেও যতটা হবে। আমি জানি না যে একদিনে কতটা করতে পারবে কমপ্লিট, বাট তোমরা এটা যতটা পড়ে যাবে ততটা তোমাদের জন্য ভালো। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে এক্সাম কীভাবে এবার কন্ডাক্ট হতে চলেছে, কত কড়াকড়ি গার্ড, অনেক 2-3 বছর আগে থেকে এরকম হয়ে আসছে এক্সাম, ঠিক আছে। আর সিসিটিভি ব্যাপার আছে, তো কেউ এগুলো করতে যেও না। তোমরা পুরোপুরি এক্সাম রুলের সাথে, রুল রেগুলেশন মেনে তোমরা বাস এটাকে রিড করে নিজের নলেজের সাথে নিয়ে যাও। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। সবাইকে অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।